আসসালামু আলাইকুম। আমি মৌসুমী। আমার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এলাম আপনাদের মাঝে স্যুপ রান্না। আমি চুলায় গরম পানিটা করে নিয়েছিলাম, সেখানে স্যুপটা ঢেলে দিলাম। স্যুপ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাদ্য। শরীর অসুস্থ হলে আমরা সবাই সাধারণত স্যুপ খাই। আজ আমার মনে হলো একটু স্যুপ খাওয়া যাক, তাই নিয়ে এলাম আপনাদের সামনে স্যুপ রান্না। জানি এটা রান্না করা খুব সহজ। আমি কিভাবে রান্না করি সেটা দেখাচ্ছি। আমি দুটো ডিম দিয়ে নিলাম। ডিম দুটো নিয়ে আমি ফেটে নিব। ডিমটা আমি ফেটে নিই। একটু ফেটে নিয়ে তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিব। আগে কর্নফ্লাওয়ারটা একটু ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়ে সেটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিই। একটু বলক হোক, তারপর বলক ওঠার পর আমি ডিমটা সেই স্যুপের মধ্যে ঢেলে দেব। ডিমটা দেওয়ার সময় একটু আস্তে আস্তে নাড়তে হবে, এত তাড়াতাড়ি নাড়া যাবে না। ডিমটা ফেটে নিয়ে একটু ভালো করে আবার একটু ফেটে নিচ্ছি। এবার দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়ব যাতে একদম হয়ে না যায়। নাড়ার পর আমরা একটু অপেক্ষা করব। এবার আমরা একটু টেস্টিং সল্ট দিয়ে নিব। টেস্টিং সল্টটা দিলে একটু মজা হবে। আবার একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমরা একটু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিলে একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে। অনেকেই ঝাল খেতে পছন্দ করে হালকা একটু। আর বাচ্চাদের জন্য যদি না দেওয়া যায় আপনারা নাও দিতে পারেন। এবার আমি একটু টমেটোর সস দিয়ে নিচ্ছি। বেশি না, অল্প একটু দিয়ে নেব। যদি কারো মনে চায় নিতে আর একটু খাওয়ার সময় সে নিয়ে নিতে পারে। আমি এখানে সামান্য কিছু সস দিয়ে নিলাম। হয়ে গেল আমার স্যুপ রান্না। এটা কর্ন স্যুপ। প্যাকেটের স্যুপ রান্না আমি এভাবেই করি। আপনারা কে কীভাবে করেন জানি না। আমি তো এভাবেই করি। আমার বাচ্চারা এভাবেই খেতে পছন্দ করে। আমার কাছেও এটা অনেক ভালো লাগে। যাক, আজকের মতো স্যুপ রান্না আমার এখানেই শেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।